হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। জন্মদিন, তাই আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। দেখতেই পাচ্ছ যে সকাল সকাল এখন কটা বাজছে, এখন বাজছে 8টা 2। এখন স্নান করে নিয়েছি, একটা জায়গা যাব। তো কোথায় যাব, কি করব, সারাদিন সবটা তুলে ধরবো। যাচ্ছে না, চারিদিকে এখনও প্রতিবাদ চলছে। জানি না এটার মানে কবে দোষীরা শাস্তি পাবে, কতদিন দোষীরা যতদিন শাস্তি না পাবে ততদিন তো প্রতিবাদ চলবেই। কিন্তু জীবনের সাথে সাথে আমাদেরকে তো এগিয়ে যেতে হবে। প্রতিবারই জন্মদিন যে খুবই স্পেশালভাবে কাটায় এমনটা নয়, প্রত্যেকটা দিনের মতনই একদম নর্মালভাবেই কাটানোর চেষ্টা করি। বাট এইবার একটু অন্যরকম জন্মদিন পালন করার চেষ্টা করব, তাই পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে। ঝটফট তাহলে রেডি হয়ে নিই, তারপরে দেখতে হবে যে কোথায়। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা আর এই গেটটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোথায় এসেছি আমরা। হ্যাঁ, তারাপীঠ এসেছি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তোমরা তো সবাই জানো যে আমি রামপুরহাটে থাকি, আর রামপুরহাটের পাশেই হচ্ছে তারাপীঠ। কিন্তু কী হয় বলো তো, যেগুলো দূরের জায়গা সেগুলোই আমরা বেশি যাই, কাছে পিঠে যেগুলো আমাদের দেখার সেগুলো আমাদের যাওয়া হয় না। জন্মদিনে প্রতিবারই মনে করি যে কোথাও না কোথাও পুজো দেবো, কিন্তু সববার চেষ্টা করলেও হয় না। কিন্তু এইবার ভাবলাম, হঠাৎ করেই প্ল্যান করে সকালবেলায় চলে গেছিলাম। আমি আর আমার বান্ধবী যাওয়ার কথা ছিল, কিন্তু মাও লাস্ট মুহূর্তে বললো যে চল। আমি সামনেই তো কৌশিকী অমাবস্যা, আর রাখি পূর্ণিমা থেকে কৌশিকী অমাবস্যা পর্যন্ত প্রতিদিনই প্রায় প্রচণ্ড ভিড় হয়। আর আমার জন্মদিন ছিল 25শে আগস্ট, মানে জন্মাষ্টমীর আগের দিন, মানে রবিবারও ছুটি আবার জন্মাষ্টমীর দিনেও ছুটি। তার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো কিছু করার নেই, একদম রাস্তা থেকে লাইনে দাঁড়িয়ে পড়লাম। প্রচণ্ড হই হট্টগোলটা শুনলে তোমরা, একদম মাছের বাজার হয়ে গেছে। মা কাছে থাকা সত্ত্বেও এই কারণেই আসতে মন চায় না, কিন্তু মার টানে তো আসতে হয়। কারণ মার তো কোনো দোষ নেই, মাকে ঘিরে যদি ওরা ওইভাবে ব্যবসা করে আর এরকম একদম মাছের বাজারের মতন মানে মন্দির চত্বর করে রাখে, তাহলে মা কী করবে? 2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে অবশেষে মায়ের দর্শন পাওয়া গেল। আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও মন ভরে। জন্মদিনের ভিডিওতে আর পুজো দিতে গিয়ে এই ধরনের কথা আমি কেন বলছি, তোমরা যারা গিয়েছো তারাই বুঝতে পারবে যে আমি কেন এরকম বলছি। ভাগ্যক্রমে এবং মায়ের টানে, মায়ের ইচ্ছাতে আমার অনেক জায়গাতেই পুজো দেওয়া হয়েছে। মা যেখানে যেখানে অধিষ্ঠিত আছেন, দক্ষিণেশ্বরে দক্ষিণাকালী বলো, মলুটির মৌলিক্ষা মা বলো, নলহাটির নলহাটেশ্বরী, ফুল্লরা মা বলো, কালীপুরের আকালী মা বলো, অনেক জায়গাতেই পুজো দিয়েছি। কিন্তু কোনো জায়গাতে আমি মন্দির চত্বর এরকম দেখিনি। আমাদের পাশেই তারাপীঠ, আর মন্দির চত্বরকে কেন এরকম বলছো? অনেকেই হয়তো কোশ্চেন করতে পারবে, যারা গিয়েছো তারাই হয়তো বুঝতে পারবে যে মাকে দর্শন করার জন্য 500 টাকা 1000 টাকার লাইনে দাঁড়াতে হয়। নিশ্চয়ই বুঝতে পারছো, যাদের পকেটে টাকা নেই তারা হয়তো মাকে দর্শন করে উঠতে পারবে না। ফুল ফ্যামিলি নিয়ে যাবে, তাদের পক্ষে নিশ্চয়ই 10 জনের জন্য পার হেড 500 করে চাঁদা দেওয়া সম্ভব নয়। মানে আমাদের মতন মধ্যবিত্ত হলে তো কখনোই সম্ভব নয়। খুব কাছেই আমাদের তারাপীঠ, গর্বের জায়গা। তবুও যেটা সত্যি সেটা তো বলতেই হবে, তাই না? কারণ মন্দির বলতে আমরা যেটা বুঝি যে একটা শান্তির জায়গা হবে, একটা শান্তি মানে শান্তিময় পরিবেশ হবে, হইহট্টগোল হবে না। এই কারণেই তো আমরা আমাদের মন্দির যাওয়া, তাই না? মন্দির যাওয়ার উদ্দেশ্যটাই তো এটা, যে পুজো দিয়ে শান্তি পাবো। হ্যাঁ, অবশ্যই মাকে দর্শন করার পর সমস্ত 2.5 ঘন্টা ধরে লাইন দেওয়া থাকা সমস্ত কিছু চলে গেল অবশ্যই, কিন্তু এই যে ব্যাপারটা, এটা না বলে আমি থাকতে পারলাম না। পুজো দিয়ে সেখানকারই একটা মিষ্টির দোকানে 2টো করে মিষ্টি খেয়ে নিলাম, কারণ সকাল থেকেই তো কিছু খাওয়া হয়। এখন যদি কিছু না পড়ে তাহলে মাথাটা ঘুরে যেতে পারে হয়তো, কারণ এখন প্রায় 1:45 মতন বাজছে। এরপর আর কি টোটো ধরে বাড়ি চলে এলাম, আর আসার সময় জেঠু আমাদেরকে ভোগ দেয়। মাও লাঞ্চের সাথে আমাদের সবাইকে ভোগটা দিয়ে দিয়েছিল, প্রণাম করে তাই খেয়ে নিলাম। একটু শুয়ে নেওয়ার পরে আমি একটা ট্রানজিশন ভিডিও বানিয়েছিলাম, সেটারই প্রস্তুতি করে রেডি হয়ে নিচে চলে গেলাম। আর এই হচ্ছে আমার বার্থডে কেক, আর পায়েস মা রেডি করে ফেলেছে। বার্থডে কেকটা কাটতে কাটতে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের আবার একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।